কি হলো গুনগুন? এত মন মরা কেন? এই তো তুমি তোমার আগের সব বন্ধুদের সঙ্গে পার্টি করতে যাচ্ছ, তোমার বাবা মা সবাই তোমাকে সাপোর্ট করছেন, তাহলে তুমি এত মন মরা হয়ে দাঁড়িয়ে আছো কেন মা? না পিসিমণি, আমার কিছু হয়নি, আমি ঠিক আছে। দেখ মা, তুই সবার চোখকে এড়াতে পারলেও আমার চোখ তুই এড়াতে পারবি না, আমাকে তুই ফাঁকি দিতে পারবি না, কারণ আমি তোকে যতটা চিনি জানি আর কেউ কিন্তু ঠিক ততটা। মাঝে মাঝে তুমি এমন একটা কথা বলো না যেন মনে হয় মার থেকে মাসির দরদ বেশি। বৌদি একটা কথা বলি, হ্যাঁ এটা হয় জানো তো, হ্যাঁ এটা না হয় কখনো কখনো মার থেকে মাসির দরদ বেশি হয়। যখন যখন মাসি না একটা বাচ্চাকে বুকে করে জড়িয়ে মানুষ করে, তখন তো মাসি বাচ্চাটার সঙ্গে জড়িয়ে পড়ে। যেমন এই যে আমার গুনগুন নিশ্চিত থেকে বাচ্চাটাকে বেশি ভালোবেসে ফেলেছে। হ্যাঁ তাই তখন সত্যি সত্যি বলতেই হবে যে মার থেকে মাসির দরদ বেশি, তাই তো আজ আমার গুনগুনের এই অবস্থা। সুতরাং এই কথাটা বলো না যে মার থেকে মাসির দরদ বেশি হয় না, বলো না। ভুলে গেছো না সেই দিনগুলো, ভুলে গেছো যখন তুমি এদেশে ছিলে না, তখন এই মেয়েটাকে বুকে করে না আমি মানুষ করেছি। হ্যাঁ আমি মানুষ করেছি, তাই মার থেকে মাসির দরদ সত্যি বেশি হয়। আর সেই জন্য না ওর প্রত্যেকটা অনুভূতি আমি চিনি, ও আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। তুই কি বলতে চাইছিস জয়ী? আমি না সত্যি বুঝতে পারছি না ও কি বলতে চাইছে। আমরা যখন সবাই ডেড এগেনস্টে, গুনগুন ওই বাড়িতে ফিরে যাওয়ার ডেড এগেনস্টে আমরা, তখন ও একাই ওকে সাপোর্ট করে যাচ্ছে, ওই উমেদারি করছে। আর যেখানে গুনগুন নিজেই যেতে চাইছে না, তুমি কেন করছো বলো তো? না বৌদি, আমি উমেদারি করার কে আমি? দাদা আমি তো কেউ না, তোমাদের মেয়ে, তোমাদের সন্তান। তোমরা ওর যা ভালো মন্দ যা চাইবে যা বুঝবে না তাই হবে, তাই করবি তুই। আমার কোনো অধিকারই নেই। কি হয়েছে বলো তো? ছোট থেকে বুকে করে মানুষ করেছি তো, বড় করেছি তো, তাই বলে ফেলেছি। খুব অন্যায় করেছি আমি, আর আমি কোনোদিন কিচ্ছু বলবো না। গুনগুন তোরা কিছু চাই বল, নাহলে আমার অনেক কাজ আছে, আমি ভেতরে যাচ্ছি। পিসিমণি কি হয়েছে বলো? বলছিলাম যে তুমি প্লিজ আমার উপর রাগ করো না। আমি তোর উপর রাগ করবো? কে আমি তোর? আমার কোনো অধিকার আছে তোর উপর রাগ করার? না আমার কোনো অধিকার নেই। শোন, তোর বাবা মা যেটা ঠিক বুঝবে, তোর জন্য যেটা ভালো বুঝবে তুই সেটা করবি। তার থেকেও বড় কথা, তুই নিজে যেটা ঠিক ভাববি তুই সেটাই করবি। হ্যাঁ, তুই ভেবেছিস তুই ও বাড়িতে আর যাবি না, তুই ভেবেছিস তুই ওদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবি না। চুকে গেল সৌজন্য নিজে থেকে কথা বলতে আসলেও তুই তার সঙ্গে ভালো করে কথা বলবি না। তুই যা ভালো বুঝিস তুই তাই কর। না বলবে না, কিসের সম্পর্ক সৌজন্যের সঙ্গে? সঞ্জয় তোকে একটা কথা বলি, ওরা যে 1 বছর ছিল না সেটা বাধ্য হয়েছিল। ওদের মধ্যে তো ডিলই ছিল যে 1 বছর বাদে চলে আসবে, আর চলেও তো এসেছিল। হ্যাঁ হতে পারে সেটা একটা ঘটনা ঘটেছিল, তার জন্য আমরা তো আবার জোর করে প্যাচ আপ করিয়ে ওদের আবার বিয়ে দিয়ে দিয়েছিলাম। তো তখন একটু মায়াটা পড়ে গেছিল, তো সেটা দেখে আমরা ভেবেছিলাম সেটা বোধহয় ভালোবাসা, কিন্তু আসলে তো সেটা ভালোবাসা নয়। না দাদা, তুমি কি এবার আবার মেয়ের নতুন করে বিয়ে দেবে? বিয়ে যে করতেই হবে তার তো কোনো মানে নেই। আমি তো বলিনি বিয়ে করতেই হবে, আমি বলেছি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াও তুমি, তারপর তোমার ডিসিশন। তবে ও বাড়িতে তুমি ফিরবে না, ইটস ফর শিওর। কে গুনুর মা, তাই তো? ও কতটা রিলিফড হয়েছে তোরা ভাবতে পারবি না। ও আমার কাছে কান্নাকাটি করেছে, তুই তখন ছিলিস না, তুই জানিস না, আমি জানি ওর কি অবস্থা হয়েছিল, সেটা আমি জানি একমাত্র। না শোনো, আমিও কিন্তু ওকে ওই বাড়িতে আর যেতে দেব না। এখন তাড়াতাড়ি করে ডিভোর্সটা হয়ে গেলে খুব ভালো হয়। তোমার তো তাড়া কিসের বলো তো? হ্যাঁ, ডিভোর্সের এত তাড়া কিসের তোমার? আমি তো আর কালকে বিয়ে করতে যাচ্ছি না, তুমি তো ডিভোর্স করছো কেন তো বুঝতে পারছি না। গুনগুন আমার কথাটা শোনো, তুমি বুঝতে পারছো না, একটা ক্লিয়ার ডিসিশন নিতে হবে তো। এই খোঁচাটা কেন রেখে দিচ্ছ? হ্যাঁ, ওরা যদি হঠাৎ করে এসে বলে যে আমার বাড়ির বউ আমরা নিয়ে যেতে চাই, তখন কি হবে বলো তো? বিষয়টা পরিষ্কার হয়ে যেতে হবে তো।
তুমি পরিষ্কার করে বলে দাও না যে ওই বাড়ির সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক নেই, সম্পর্ক রাখতে চাও না, এই বিয়েটা একটা ভুলবশত হয়ে গিয়েছিল, টোটাল একটা মিসম্যাচ। শোনো, পরিষ্কার করে কথাটা ওদের বলে দাও, ব্যাস। না না, ও এখনই ডিভোর্স ফিভোর্সের দরকার নেই, ওকে একটু সময় নিতে দাও। ও বাড়িতে ফিরবে না সেটাও শিওর, আর ওই ছেলেটাকে ডিভোর্স করবে সেটাও শিওর। এখন একটু বন্ধু বান্ধবের সাথে আনন্দ ফুর্তি করতে দাও। ওই পুরনো বন্ধুরা ডেকেছে, একটু পার্টি ফাটি করুক, হইচই করুক, আনন্দ করুক, একদম ফ্রেশ হয়ে যাবে। তারপর তখন ও চিন্তা করবে আমি কোথায় ছিলাম, কাদের সাথে ছিলাম, তাই না গুনগুন মা? ড্যাডি বলছিলাম যে এবার তো দেরি হয়ে যাচ্ছে, বেরোতে হবে আমাকে। তোমার কি রাত হবে অনেক? একটু রাত তো হবেই। ও আচ্ছা ঠিক আছে, যদিও গাড়ি থাকছে তোমার সঙ্গে, তো তুমি যদি বলো আমি তোমাকে আনতে যেতে পারি। কোন জয়েন্টে বসছে তোমরা বলো? ড্যাডি তোমাকে আর আনতে যেতে হবে না, তুমি এমনিতেও সারাদিন খাটাখাটনি করেছো, আর গাড়ি তো থাকছেই, আমি ঠিক চলে আসবো। গুনগুন, তুমি কি রাত্রে এসে খাবে তো? তোমার জন্য কি করে রাখবো বলো? চিকেন স্টু করে রাখি। আবার সেই চিকেন স্টু? এই একঘেয়ে চিকেন স্টু খেতে খেতে না আমার ভালো লাগে না সব চিকেন স্টু খেতে। কি খাবে সেটা আমাকে বলো না। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য একটু পুডিং করে রাখবো। কেন? মানে আমরা কি একটু নর্মাল খাবার খেতে পাই না? তুমি কি বানাতে পারো না নর্মাল খাবার? নর্মাল খাবার মানে তুমি নর্মাল খাবারটা কি বলতে চাইছো? কি খাবারের কথা বলছো তুমি? আচ্ছা কি খেতে চাও বলে দাও না মা। মানে ওই ভাত ডাল রুটি মানে তরকারি এইসব কি খাওয়া যায় না? এসব আমরা খেতে পারি না? এসব তো পিসিমণি খায়, তাই না? পিসিমণি, ও পিসিমণি, একবার শোনো না। কি হয়েছে বলো? বলছি যে আমি যদি রাত্রে বাড়ি ফিরে একটু ভাত খেতে চাই, তুমি কি দেবে আমাকে? কেন পারবো না? আমাদের বাড়িতে তো রোজই সব রান্না হয় মা। বলো কি খাবে বলো। এই একঘেয়ে চিকেন স্টু খেয়ে খেয়ে না মানে আমার মুখ পচে গেছে, মানে আর ভাল লাগে না। তাহলে তুমি রাত্রিবেলা ভাত খাবে গুনগুন? তাতে কি হবে শুনি? আরে না মানে রাত্রিবেলায় কাপ টাপগুলো না খাওয়াই ভালো। হ্যাঁ, কেন? তুমিও তো খাও, তুমিও তো নর্মালি ভাত রুটি তরকারি এগুলোই খাও। আমার তো ব্যাড হ্যাবিট হয়ে গেছে গুনগুন, কিন্তু আমি এটাও বুঝতে পারছি ও বাড়িতে থেকে তুমি একটা ব্যাড হ্যাবিট করে ফেলেছো। আমি তো সেটাই বলছি, এই হ্যাবিটটাকে তোমাকে চেঞ্জ করতে হবে। শোনো গুনগুন, রাত্রিবেলা কেউ ভাত রুটি এগুলো খায় না, কোনো ভদ্র বাড়িতে এটা খায় না। কটা ভদ্রবাড়ি দেখেছো তুমি? হ্যাঁ, শুধু শুধু না জেনারেলাইজ করবে না এসব জিনিস। আর শোনো, তোমার হাজবেন্ডও না ওই ভাত রুটি এসব নর্মাল খাবারই খায়। তার মানে তুমি কি মিন করতে চাইছো যে তোমার হাজবেন্ড একটা ভদ্রলোক না, ভদ্রবাড়ির মানুষ না? আরে বাবা, আমি তোমাকে চেঞ্জ করতে চাইছি গুনগুন, তোমার এই হ্যাবিট। শোনো, তোমার ফুড হ্যাবিটটা আমি পুরো চেঞ্জ করে দেবো, তোমাকে আমি নতুন করে তৈরি করবো গুনগুন, আমি তো সেটাই চেষ্টা করছি। ঠিক আছে, তোমার সব কথা আমি বুঝতে পেরেছি। ড্যাডি, আচ্ছা ড্যাডি, এবার তুমি অ্যাজ এ ডক্টর আমাকে বলো তো, যখন তুমি ওই বাড়িতে যেতে আর আমি যখন ওই বাড়ির ওই নর্মাল ভাত ডাল মাছ মাংস খেতে চাইতাম না, তখন তো তুমিই সাজেস্ট করেছিলে যে এই নর্মাল খাবারগুলো আমাদের এই ক্লাইমেটের জন্য স্বাস্থ্যের পক্ষে ভালো। কি তুমি এগুলো সাজেস্ট করোনি তখন? বলেছিলাম, সাজেস্ট করেছিলাম, এরে করেছিলাম বোধহয়। তাহলে এখন তুমি অ্যাজ এ ডক্টর আমাকে বলো যে ওগুলো তাহলে ভালো কি ভালো না? হ্যাঁ, আর তাহলে যদি ভালো নাই হয় তাহলে তখন তুমি কেন আমাকে সাজেস্ট করেছিলে? না না, এগুলো ভালো নয় মানে আমি তোকে ভুল সাজেস্ট করিনি, এগুলো খারাপ নয়, তবে চিকেন স্টুটাও ক্ষতিকারক নয়। দুটো ভালোর মধ্যে আমি যদি ওই খাবারগুলোকে অ্যাকসেপ্ট করি, ওই ভালোটাকে অ্যাকসেপ্ট করি, তাহলে অসুবিধাটা কোথায় আমি বুঝতে পারছি না। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, তবে কি হয় রাত্রের দিকে ভাত রুটি এসবগুলো না খাওয়াই ভালো। আর ড্যাডি, আমি খাবার মধ্যে খাবো বাকি ওই তো এক মুঠো ভাত বা একটা রুটি, ওটা তো অসুবিধাটা কি হবে? আর তুমিও তো এইটাই খাও রেগুলারলি। হ্যাঁ গুনগুন, ও বাড়িতে গিয়ে না তুমি তোমার একদম হ্যাবিটটা খারাপ করে ফেলেছো। আমি চাই না ও বাড়ির কোনো কিছু তুমি ক্যারি করো, আমি একদম চাই না সেটা। শোনো ড্যাডি, পুরো একটা বছর আমি ওই বাড়িটায় ছিলাম। হ্যাঁ, একটা বছর অনেকগুলো দিন, অনেকগুলো মাস, অনেকগুলো মুহূর্ত আমি ওই বাড়িতে কাটিয়েছি। অনেক অভ্যাস আমার মধ্যে রয়ে গেছে, আমি না চাইলেও ওই অভ্যাসগুলো আমাদের চলে এসছে ড্যাডি, আর সেগুলো এক মুহূর্তে মুছে ফেলা যায় না। সেগুলো থেকে হয়তো আমি বেরিয়ে আসবো, কিন্তু তার জন্য অনেক সময় লাগবে ড্যাডি, এইভাবে হবে না। আর তুমি কি বলছো ড্যাডি? তুমিও তো এই ফুড হ্যাবিটটা থেকে বেরিয়ে আসতে পারোনি। তুমি যেটা থেকে বেরিয়ে আসতে পারোনি, তুমি আমাকে কি করে বলছো ওটা থেকে বেরিয়ে আসতে? সেটা বড় কথা নয় গুনগুন, খাওয়াটা ব্যাপার নয়। যে বাড়িতে তুমি ফিরে যাবে না, যাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তাদের কোনো কিছু তুমি সচেতনভাবে ক্যারি করো, সেটা আমি চাই না।
যাদের জীবন থেকে তুমি বাদ দিয়ে দিয়েছো, রিমুভ করে দিয়েছো, তাদের কোনো হ্যাবিট তুমি ক্যারি করো, সেটাও আমি চাই না। আমি আশা করি তুমিও চাও না। ড্যাডি, এই একটা বছরে না অনেকগুলো মুহূর্ত, অনেকগুলো দিন আমি ওই বাড়িতে কাটিয়েছি। সবটাই যে খারাপ এমন তো নয়, অনেক কিছু তো ভালোও হয়েছে ড্যাডি। আমি শুধুমাত্র ওই বাড়ি থেকে চলে এসে আর ফিরে যাব না বলে এই ভালোগুলোকে তো আমি অস্বীকার করতে পারি না। কি যে ভালো ঘটেছে সেটা তো আমরা খুব ভালো করেই বুঝতে পারছি। তুমি যদি সত্যি বুঝতে পারতে না, তাহলে তুমি এটা বুঝতে আর অ্যাকসেপ্টও করতে যে আমার মধ্যে যে চেঞ্জগুলো এসেছে, আমি যে এখন সবাইকে নিয়ে একসঙ্গে মানিয়ে গুছিয়ে চলতে পারছি, সেটা একমাত্র ওদের জন্য হয়েছে। তোমরা কিন্তু কেউ এটা করতে পারোনি। গুনগুন, তুমি কেন এত ওদের নাম নিচ্ছ? ড্যাডি, আমি ওদের কথা বলছি না, আমি ওই বাড়িতে ফিরে যাওয়ারও কথা বলছি না। আমি শুধু এইটা বলছি যে সব কিছু একবারে এক মুহূর্তে আমি ধুয়ে মুছে সাফ করে দিতে পারবো না। কিছুটা আমার মনের মধ্যে থেকে যাবে ড্যাডি, আর যেটা মনে থাকার সেটা তো মনেই থাকবে। যাই হোক ড্যাডি, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। খুরকুরু খুরকুরু